দর্শক, এই মুহূর্তে বরিশালে কথা বলছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরাসরি যুক্ত হব সেখানে। তারেক রহমানের সরকার আমরা এই ধরনের ইনফরমেশন কমপ্লেক্সের ভ্যালু এটাকে আমরা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের মধ্যে নিতে চাচ্ছি এবং সেই কারণেই এটার অবকাঠামোগত যে পরিকল্পনা, অবকাঠামোগত যে ইঞ্জিনিয়ারিং আর এইটার যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আমরা দুটোকে আলাদাভাবে চিন্তা করছি। আমি আবারও আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলছি, একটা মোবাইল ফোন আমাকে কি কি সুবিধা দেয়। আমরা ফোনে কথা বলি, আমরা ভিডিওতে কথা বলি, আমরা ভিডিও কনফারেন্স করি, আমরা ইন্টারনেট সার্চ করি, আমরা ব্রাউজিং করি, আমরা পত্রিকা পড়ি, আমরা ছবি তুলি, মুহূর্তের মধ্যে আমরা ছবি এবং ভিডিওকে বিনিময় করি। চাইলেই এই মুহূর্তে পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি যদি উনি আমাকে সম্মতি দেন, তাহলে এখানেই বসেই কিন্তু তাকে আমরা ভিডিওতে কথা বলতে পারি। যেই প্রযুক্তি থেকে আমরা এখানে সিনেপ্লেক্সের ইঞ্জিনিয়ারিংটা আনবো, তা যদি জাপান অথবা কোরিয়া থেকে আনি, তাহলে এই মুহূর্তেই যদি আপনারা চান আর উনি যদি রাজি থাকেন, ফোন করলেই কিন্তু ওইখানকার ইঞ্জিনিয়ার এখনই আপনাদের কাছে কিন্তু ব্যাখ্যা করে বর্ণনা করে দেখিয়ে দিবেন। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাইলেই কিন্তু জাপানি ভাষার এই প্রতিবেদনকে আপনাদের এখানে কিন্তু বাংলায় অনুবাদ করে দিবে। তাহলে এই ডিভাইসটাই, শুধু আমার হাতের এই একটা ডিভাইসই কিন্তু এই পরিমাণ ক্ষমতা রাখে, এই পরিমাণ ব্যবহারিক মূল্যটা হচ্ছে এই পরিমাণ। এর প্রাইস কত সেটা কিন্তু আলাদা আলাপ। আমরা এরকম একটা ডিভাইস যদি বরিশাল বিভাগের জন্য মনে করেন, এই তথ্য কমপ্লেক্সটা নিজেই একটা বিশাল ডিভাইস, এটা একটা গেজেট, এবং এই গেজেটের সফটওয়্যার পাওয়ারটা কি হবে সেটাই হচ্ছে কিন্তু তথ্য মন্ত্রণালয়ের দক্ষতা এবং যোগ্যতা। বরিশালে কথা বলছেন তথ্যমন্ত্রী, আমরা সরাসরি ছিলাম সেখানে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে দেখা হওয়া শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি তার প্রথম সফর। পাকুন্দিয়ায় কর্মসূচি শেষে কটিয়াদির জর্জ ইনস্টিটিউট স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তিনি। এছাড়া শোলাকিয়া ঈদগাহ মাঠে উদ্বোধন করবেন বৃক্ষরোপণ কর্মসূচির। বিকেলে ফ্যামিলি কার্ড বিতরণ সহ আরও কিছু কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের বিস্তারিত খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, আপনি তো শোলাকিয়া ময়দানে আছেন। প্রধানমন্ত্রী শোলাকিয়া আসলে কটা নাগাদ পৌঁছবেন? তাছাড়া সভাস্থলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে? প্রধানমন্ত্রী এই কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে 2টার দিকে আসার কথা রয়েছে। এখানে জেলা বিএনপি এবং ছাত্র দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির একটি কর্মসূচি রয়েছে এখানে। তারপরই সরকারের যে উন্নয়ন কার্যক্রম রয়েছে তারই উদ্বোধন এখানে করার পর তিনি এখান থেকে চলে যাবেন বিকাল 4টায় পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড এবং মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মাবলম্বী পুরোহিতদের মাঝে যে মাসিক সম্মানী ভাতা প্রদানের যে কার্যক্রম সেটি কিন্তু বিকাল 4টায় পুরান থানায় হবে। আর ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে এখন যে কটিয়াদি থেকে আসার পরে এখানে এসে তিনি বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করবেন। এখানে কিন্তু জেলা ছাত্রদল এবং জেলা বিএনপির নেতৃবর্গ থাকবেন এবং সেই সাথে যে উন্নয়ন কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু এখানে উন্নয়নের উদ্বোধন হবে। এবং সেই সাথে এখানকার যে আপনি দেখছেন যে এখানে কিন্তু নেতাকর্মীরা, জনগণ কিন্তু উচ্ছ্বসিত উজ্জীবিত
এবং সেখানে কিন্তু তারা দাঁড়িয়ে আছে এবং অধীর আগ্রহে যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে একটি সুখের বার্তা দিবেন, সেই বার্তার কথা শোনার আশায় কিন্তু এখানে হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন এবং সেই সাথে কিশোরগঞ্জবাসীও কিন্তু রাস্তার দেখেছি দুপাশে কিন্তু দাঁড়িয়ে আছে। তারা অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর মুখ থেকে আশার বাণী শুনতে চায় এবং ওই কিশোরগঞ্জের উন্নয়নের যাত্রা যে ব্যাহত হয়েছিল সেই অব্যাহত রাখার জন্য, সেই উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী এখানে একটি বার্তা দিবেন, সেই বার্তাটি শোনার জন্য অধীর আগ্রহে কিন্তু কিশোরগঞ্জের মানুষ এবং সেই সাথে জেলা বিএনপি এবং বিএনপির সমস্ত নেতাকর্মী কিন্তু উচ্ছ্বসিত এবং তারা কিন্তু অধীর আগ্রহে এখানে দাঁড়িয়ে আছে। এবং আপনি দেখছেন যে এখানে ইতিমধ্যে সকল কর্মসূচি কিন্তু সম্পন্ন হয়েছে। বিকেলের যে প্রোগ্রাম 4টায় পর্যন্ত স্টেডিয়ামে যেটি হবে সেটি কিন্তু ইতিমধ্যেই সেখানেও কিন্তু সকল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং সেই সাথে এখানকার নেতাকর্মীরা আশা করছে প্রধানমন্ত্রীর মুখ থেকে তারা এই কিশোরগঞ্জ নিয়ে অনেক আশার কথা শুনবেন এবং উন্নয়নের কথা শুনবেন এবং উন্নয়নের কার্যক্রম যেটি বাস্তবায়ন হতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ কিশোরগঞ্জবাসীর জন্য অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী এখানে বক্তব্য রাখবেন, সেই বক্তব্য শোনার জন্য কিন্তু এখানে মানুষজন উৎসাহ উদ্দীপনার মাঝে কিন্তু তারা দাঁড়িয়ে আছে। সেই সাথে এখানকার মানুষের আশা এই উন্নয়ন এই কিশোরগঞ্জের মধ্য দিয়ে কিন্তু শুরু হবে। রনি, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে থাকবেন, খোঁজ খবর রাখবেন, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সালেক হোসেন রনি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। ফখরুল ইসলাম আলমগীর এর প্রস্তাবক ছিলেন আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন শিক্ষাবিদ, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সমর্থনকারী হিসেবে ছিলাম আমি এবং সেদিন উপস্থিত ছিলেন আমাদের চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি, হুইপ নুরুদ্দিন অপু সহ আরও বেশি নেতৃবৃন্দ ছিল, আজকে কম, কারণ আজকে তো শুধু বাসাই। তো আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন। এখন আমরা অপেক্ষায় থাকব 20 তারিখে নির্বাচনের জন্য। আপনাদের ধন্যবাদ। আমরা একটাই দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। কিছুক্ষণ আগে জামাতের প্রতিনিধি অর্থাৎ 11 দলের প্রতিনিধি আসছিল, তারা বলতে 70 অনুচ্ছেদ সংশোধন হওয়া দরকার। আপনারা কি মনে করেন কিনা? সেটা পরের চ্যাপ্টার, সেটা পরবর্তী সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে, এটা হতে পারে। না, এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর, কনফিউশন সৃষ্টি করে লাভ নেই। না, বড় বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না। রাস্তাঘাটে বলে লাভ নেই। দলের মহাসচিব নিয়ে কোনো চিন্তা ভাবনা হয়েছে কি? দলের মহাসচিব নির্বাচন কমিশনের চিন্তা ভাবনা, এটা আমাদের গুলশান অফিসে আমাদের স্থায়ী কমিটির চিন্তা ভাবনা। আপনার দলীয় দর্শক, ইসিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বৈধতা ঘোষণার পর ব্রিফ করছিলেন বিএনপির প্রতিনিধি দলের সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।